নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু মণ্ডল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁতের মাড়ি বা গাম সোয়েলিং অর্থাৎ মাড়ি ফুলে যাওয়া, এই ডিজিজটি নিয়ে আলোচনা করব। এটি কেন হয় এবং এর ট্রিটমেন্ট বলতে এর স্থায়ী একটি সমাধান এই প্রবলেমের। কারণ এই ডিজিজটি যাদের হয়েছে অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বা মাড়ি ফুলে যাওয়া এবং পরবর্তীকালে দাঁতের গোড়াটা নড়বড়ে হয়ে যায় এবং দাঁত নড়তে থাকে, এমনকি দাঁতের গোড়ায় পুঁজও হয়। যাই হোক, এইটি যখন প্রথমে শুরু হয় তখন বিভিন্ন রকম ঘরোয়া ট্রিটমেন্ট করে হয়তো সাময়িক কমে, কিন্তু সেটি পরে আবার দেখতে পাওয়া যায়। এছাড়া যারা ট্রিটমেন্ট করে না কোনো রকম, সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু এই দাঁতের থেকে রক্ত পড়তে পড়তে একটা সময় দাঁত নড়ে যায়। তো যাই হোক, এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর একটি স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে, যে ট্রিটমেন্টের মাধ্যমে এটিকে সম্পূর্ণ কিওর করা সম্ভব হয়। ঠিক আছে, তবে চলুন শুরু করা যাক। এই দাঁতের মাড়ি থেকে যে রক্ত পড়া, এটি যখন প্রথম শুরু হয়, অর্থাৎ ব্রাশ করতে গিয়ে হয়তো দেখা গেল সামান্য বেরোচ্ছে, অথবা কিছু শক্ত জিনিস খাওয়ার সময়, চেবানোর সময় তখন কিছুটা রক্ত দেখতে পাওয়া যাচ্ছে, এটি প্রথম যখন শুরু হয়। তারপরে দেখা যায় কয়েকদিন এরকম রক্ত দেখা দিল, তারপর দেখা যাচ্ছে আর রক্ত বেরোচ্ছে না। তো কিছুদিন পরে, অর্থাৎ এইটা যদি ট্রিটমেন্ট করা না হয়, তখন দেখা যাবে যে পরবর্তীকালে আবার দাঁত থেকে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, আবার কিছু চিবানোর সময় রক্ত দেখা দিচ্ছে, এবং ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে হয়তো সাময়িক কমে গেল, তারপরে কিছুদিন পরে দেখা গেল আবার সেই দাঁত থেকে ব্লিডিং হচ্ছে। তো এই যে প্রথম স্টেজ, এইটাকে বলা হয় গিঙ্গিভাইটিস। এই গিঙ্গিভাইটিসটা হচ্ছে সবেমাত্র এই গাম বা এই মাড়িতে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়। এইবার যদি এই ইনফ্লামেশন বা ইনফেকশান যদি না ঠিক করা হয়, অর্থাৎ যদি ট্রিটমেন্ট করা না হয়, তাহলে পরবর্তীকালে এই গিঙ্গিভাইটিসটাই তখন পেরিওডন্টাইটিসে পরিণত হয়, যাকে বলে পায়োরিয়া। এই পায়োরিয়া যখন হয়ে যায় তখন সিভিয়ার কেস, অর্থাৎ সিভিয়ার হয়ে যায় গাম ইনফেকশনটা। তখন কী হয়, দাঁতের মাড়িতে থেকে শুধু রক্ত না, পুঁজও বেরোয় এবং দাঁতের যে দাঁতগুলোর যে গোড়া সেটা নড়বড়ে হয়ে যায় এবং দাঁতগুলো নড়তে থাকে এবং মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। আর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ওই গামগুলো, অর্থাৎ যে মাড়িটা আছে, মাড়িটা ফুলে যায়, অর্থাৎ সোয়েলিং থাকে, তার কালার চেঞ্জ হয়ে যায়, কারো কারো বেগুনি কালার হয়ে যায়। এবং এই সোয়েলিংটা যদি হাত দিয়ে চাপা হয়, একটা স্পঞ্জি অনুভব হয়। তো এই রকম কন্ডিশনে পৌঁছে যায়, তখন আমরা তাকে বলি পায়োরিয়া বা পেরিওডন্টাইটিস। ঠিক আছে, গিঙ্গিভাইটিস বা পেরিওডন্টাইটিস বা পায়োরিয়া কীরকম হয়, অর্থাৎ এই সিমটমগুলো তো জানলাম। এটি হয় কী কারণে, এটাই মোটামুটি ঠিকমতো যদি ব্রাশ করা না হয়, অর্থাৎ যদি ব্রাশ করার যে টেকনিক, সেই টেকনিকটা যদি ঠিকমতো করা না হয়, তাহলে ময়লা জমে ইনফ্লামেশন হতে পারে বা ইনফেকশন হতে পারে। এছাড়া যদি ভিটামিন ডি বা ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়, বিশেষ করে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পায়োরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, অর্থাৎ যাদের সুগার বেশি থাকে ব্লাডে, তাদেরও হওয়ার চান্স থাকে। এবং যারা খুব স্মোকিং করে, সেক্ষেত্রেও কিন্তু পায়োরিয়া বা গিঙ্গিভাইটিস হওয়ার অনেকটাই চান্স থাকে। ঠিক আছে, এবার এসে মেডিসিনে হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে সেটা হচ্ছে কেবলমাত্র দাঁত থেকে রক্ত বেরোচ্ছে তার জন্য একটা ওষুধ খেয়ে নিলাম, এরকম নয়। তার বেশ কিছু সিমটম এবং যাকে দেওয়া হবে তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয়, তবেই কিন্তু খুব ফলপ্রদ হয়। প্রথম যে মেডিসিন সেটি হচ্ছে কস্টিকাম 200। এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন যাদের গিঙ্গিভাইটিস হয়েছে, অর্থাৎ সবে মাত্র শুরু হয়েছে, সহজে দাঁত থেকে রক্ত বেরোচ্ছে দাঁতের মাড়ি থেকে, সেই সব পেশেন্টদের যদি এই কস্টিকাম 200 দেওয়া হয় তাহলে খুব ভালো কাজ হয়। তবে কস্টিকাম 200 দেওয়ার আগে এই কস্টিকামের পেশেন্টদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেখে নেওয়া দরকার। কস্টিকামের পেশেন্টরা সাধারণত মিষ্টি একদম পছন্দ করে না, নুন খেতে ভালোবাসে এবং এরা একটু দয়ালু হয়, আর এদের গায়ে একদম ছোট ছোট আঁচিল থাকে। এই রকম পেশেন্টদের যদি সহজে দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোয়, সেক্ষেত্রে কস্টিকাম 200 সকালে দুপুরটা খালি পেটে একবারই খাবে, পরপর 3-4 দিন খাবে। খাওয়ার পরে আবার 7 দিন বা 5 দিনের মতো বন্ধ রাখবে, রেখে আবার 3-4 দিন খাবে। এইভাবে বেশ কিছুদিন খাওয়ার পরে দেখা যাবে যে দাঁতের মাড়ি থেকে যে রক্ত বেরোচ্ছিল সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং এটি আর
পায়োরিয়া বা পেরিওডন্টাইটিসে পরিণত হতে পারলো না। ঠিক আছে, এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে সিস্টাস 200 সিস্টাস স্ক্যান। এই মেডিসিনটি তাদের দেওয়া হয়ে থাকে যাদের সহজে ঠান্ডা লেগে যায় এবং এই পেশেন্টরা ঠান্ডাও ভীষণ ভয় পায়। এই বুঝে আমার ঠান্ডা লেগে যাবে, এই বুঝে আমার ঠান্ডা লেগে যাবে, খুব সাবধানে এরা থাকে, কারণ কি এদের অল্পতেই ঠান্ডা লেগে যায়। এই রকম পেশেন্টদের যদি দাঁত নড়ে গিয়ে থাকে, অর্থাৎ পায়োরিয়া স্টেজে যখন পৌঁছে যায় গিঙ্গিভাইটিসটা, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো একটি মেডিসিন। যখন দাঁতের মাড়ি আলগা হয়ে যায় এবং দাঁত নড়ে, সহজেই তো রক্ত বেরোয়, মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, এরকম পেশেন্টদের এই সিস্টার স্ক্যান খুব ভালো কাজ করে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম যদি 200-এ হয় তাহলে সকালে 2 ফোঁটা খালি পেটে একবার, পরপর 5 দিন, তারপরে 5 দিন বন্ধ, আবার 5 দিন খাবে। এইভাবে বেশ কিছুদিন খেলে দেখা যাবে ওই যে পায়োরিয়া হয়েছে সেটি ধীরে ধীরে কিওর হয়ে গেছে। ঠিক আছে, এরপরে মেডিসিন হচ্ছে অ্যাসিডনিট 200। অ্যাসিডনিট মেডিসিনটি তাদের দেওয়া হয়ে থাকে যাদের নড়বড়ে হয়ে গেছে দাঁত, অর্থাৎ মাড়ি ফোপড়া হয়ে যায় এবং মাড়ি থেকে সহজে রক্ত বেরোয় এবং মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। আর এদের একটুখানি টাচ হলেই মাড়ি থেকে রক্ত বেরোতে থাকে। এরা স্পর্শ একদম সহ্য করতে পারে না। আর এই পেশেন্টদের মোটামুটি এরা একটু খিটখিটে মেজাজ হয় এদের, এবং এরা মৃত্যু ভয় বেশি পায়। এই মানে রাস্তাঘাটে বেরোতে গেলে একটু মৃত্যু ভয় পায় বা কোনো রকম দুর্ঘটনা কিছু দেখলে ভাবলে, যাই হোক এরকম পেশেন্ট। এবং এই পেশেন্টরা মাংস তেমন পছন্দ করে না। আর এই অ্যাসিডিটি পেশেন্টদের পায়ের তলায় ঘাম হয় এবং সেখানেও খুব দুর্গন্ধ থাকে, অর্থাৎ ইউরিন পাস হলেও এদের ইউরিনেও গন্ধ থাকে, অর্থাৎ সমস্ত কিছু যা ডিসচার্জ হয় শরীর থেকে সেগুলো একটা অফেন্সিভ স্মেল থাকে। সেই রকম পেশেন্টদের কিন্তু যদি এই পায়োরিয়া হয়ে গিয়ে থাকে গিঙ্গিভাইটিসের পর, তাহলে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়ম 2 ফোঁটা করে সকালে খালি পেটে একবারই খাবে, পরপর 4-5 দিন, তারপরে 7 দিন বন্ধ, তারপরে আবার 4-5 দিন খাবে। এইভাবে বেশ কিছুদিন খেলে দাঁতে যে গোড়া আলগা হয়ে গেছিলো সেটাও পুনরায় ঠিক হয়ে যায় এবং রক্ত পড়া তো অনেক আগেই বন্ধ হয়ে যায়। আর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছিল সেটাও কিন্তু কিওর হয়ে যায় এই মেডিসিনে। ঠিক আছে, এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে মার্কার 30 হচ্ছে পোটেন্সি। এই মার্কার মেডিসিনটি তাদের দেওয়া হয় যাদের গিঙ্গিভাইটিস হওয়ার পরে যখন পায়োরিয়া হয়ে যায় তখন কি হয়, মাড়ি তো ফোলা থাকেই, সঙ্গে মাড়ির রং বেগুনি কালার হয়ে যায় এবং সহজে রক্ত বেরোয়, দাঁত নড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই মার্কার মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়ম সকালে 2 ফোঁটা খালি পেটে একবার, রাতে 2 ফোঁটা খাওয়ার আগে একবার। এটা মোটামুটি সপ্তাহখানেক খাওয়ার পরে 1 সপ্তাহ বন্ধ রেখে আবার সপ্তাহখানেক খেতে হবে। বেশ কিছুদিন এইভাবে চলার পরে দেখা যাবে যে মাড়ি যে আলগা হয়ে গেছিলো, দাঁত নড়বড় করছিল, সেটাও ঠিক হয়ে যাবে এবং দাঁতের গোড়া থেকে রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে এবং কালার যে চেঞ্জ হয়ে গেছিলো মাড়ির সেটাকেও আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে মেডিসিন হচ্ছে ক্রিওজোট 30 বা 200। এই ক্রিওজোট পেশেন্টরা যেটা হয় সেটা হচ্ছে এদের শরীরে একটু পুষ্টির অভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ তাদের শারীরিক গঠন দেখলে বোঝা যায় যে এদের পুষ্টির অভাব আছে। এছাড়া আরেকটি হচ্ছে কি, এর একটু মেজাজ খিটখিটে হয় এবং ভুলো মন হয়। এই রকম পেশেন্টদের যদি পায়োরিয়া হওয়ার পরে দাঁত কালো হয়ে গিয়ে থাকে এবং দাঁতগুলো ধীরে ধীরে ক্ষয়ে যায় এবং মাড়ির রঙও কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রিওজোট মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এই মেডিসিনের পেশেন্টদের মুখ থেকে একটা পচা দুর্গন্ধ বেরোয়। তো এই মেডিসিনটি খাওয়ার নিয়ম সকালে 2 ফোঁটা খালি পেটে একবার এবং রাতে 2 ফোঁটা খালি পেটে একবার 30 পোটেন্সিতে বেশ কিছুদিন খাওয়ার পরে, অর্থাৎ সপ্তাহখানেক খেয়ে 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 1 সপ্তাহ খেতে হবে 30 পোটেন্সিতে। আর 200-এ যদি স্টার্ট হয় তাহলে 200 পোটেন্সিতে সকালে 2 ফোঁটা করে খালি পেটে একবার, পরপর 5 দিন, তারপর 1 সপ্তাহ বন্ধ, তারপরে আবার 5 দিন। এইভাবে খেলে দাঁতের যে অংশে এই ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে, যাকে পেরিওডন্টাইটিস বা পায়োরিয়া, সেটি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিওর হয়ে যায়। তবে যে দাঁতটা ক্ষয়ে গেছে তাকে তো আর নতুনভাবে তৈরি করা যাবে না, তো অন্তত এই মাড়িটা আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, এর যে পরের মেডিসিন সেটি হচ্ছে সাইলেসিয়া 200। সাইলেসিয়া মেডিসিনটি তাদের দেওয়া হয়ে থাকে যারা খুব শীতকাতুরে, অর্থাৎ
অল্পতে এদের ঠান্ডা লেগে যায় এবং সারা বছরই সর্দি লেগেই থাকে, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম হয় এবং এদের মনে যদি কোনো একটা ধারণা জন্মায় কিন্তু সহজে সেই ধারণাটা যেতে চায় না। এই রকম পেশেন্টদের যদি দাঁতের মাড়িতে পায়োরিয়া হয়ে গিয়ে থাকে এবং তার ফলে যদি পুজের সৃষ্টি হয়, অর্থাৎ দাঁতের গোড়া থেকে পুজ বেরোয়, কোনো রকম ইনফ্লামেশন বা কোনো রকম একটা ফুসকুড়ি হলো, সেটা গলে গিয়ে সেখান থেকে এবার পুজের ডিসচার্জ হতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সাইলেসিয়া মেডিসিনটি অবার্থ একটা মেডিসিন। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম 200 পোটেন্সিতে সকালে 2 ফোঁটা খালি পেটে একবার, পরপর 3 দিন, তারপরে 5 দিন বন্ধ, তারপরে আবার 3 দিন, তারপরে 7 দিন বন্ধ, তারপরে 3 দিন করে এইভাবে কন্টিনিউ যদি বেশ কিছুদিন খায় তাহলে কিন্তু এই দাঁতে যে পুজ বেরোচ্ছিল সেটা তো সেরেই যায়। পরে মেডিসিন হচ্ছে ফসফরাস 30 বা 200। এই ফসফরাস মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন যাদের দাঁতের মাড়ি থেকে সহজেই রক্ত বেরোয় এবং দাঁতের মাড়ি ফুলে গিয়ে থাকে, স্পঞ্জি যদি ভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি মেডিসিন। তবে ফসফরাস পেশেন্টরা যেটা হয় সেটা হচ্ছে এরা একটু লম্বা এবং এদের বুকটা একটু চ্যাপ্টা হয়, আর এই ফসফরাসের পেশেন্টরা একটু ভীতু প্রকৃতির হয় এবং এরা খুব অনুভূতিপ্রবণ হয়। এছাড়া এরা নুন খেতে ভালোবাসে আর ঠান্ডা খাবার পছন্দ করে, সে জল বা ভাত রুটি সবই এরা ঠান্ডা খাবার পছন্দ করে। এইরকম পেশেন্টদের যদি দাঁতের মাড়ি থেকে সহজে রক্ত বেরোয়, সেটা গিঙ্গিভাইটিস হতে পারে, পায়োরিয়া হতে পারে, সবটাই কিন্তু এই ফসফরাস মেডিসিনে চলে যায়। এটি খাওয়ার নিয়ম সকালে 2 ফোঁটা করে খালি পেটে একবার, যদি 30 পোটেন্সিতে হয় তাহলে পরপর 5 দিন, তারপরে 7 দিন বন্ধ, তারপরে আবার 5 দিন, এইভাবে খাবে। আর 200 পোটেন্সিতে হলে সপ্তাহে 2 দিন করে খাবে, ঠিক আছে? তবে এই ফসফরাস মেডিসিনটা কিন্তু বেশি দিন খেতে নেই, বেশ কিছুদিন খাওয়ার পরে বেশ কিছুদিন গ্যাপ দিতে হয়, দিয়ে তারপরে আবার খেতে হয়। এছাড়া আরো অনেক মেডিসিন আছে, স্ট্যাফিসেগ্রা, এইসব আরো অনেক মেডিসিন আছে, সেগুলো নিয়ে আজকে আর আলোচনা করছি না। আর মোটামুটি যে মেডিসিনগুলো বললাম থেরাপিউটিক মেডিসিন, এইগুলো প্রয়োগের কিন্তু মোটামুটি গিঙ্গিভাইটিস হোক বা পায়োরিয়া হোক সেটি কিন্তু কিওর হয়ে যায়, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে রেখে দিতে পারেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।